ভোট দিবেন এই নিয়ে কথা বলেছিলাম, তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনেছিলাম। সেই তরুণরা যখন সরকার গঠন করলো, অর্থাৎ 2009 নির্বাচন পরবর্তী সরকার গঠন করলো তরুণ মন্ত্রিসভা। বলা হচ্ছিল তরুণ, বয়সে তরুণ না হলেও কাজের এবং অভিজ্ঞতার আলোকে সেটি তরুণ ছিল। সেই সব মন্ত্রিসভায় যারা প্রথমবারের মতো মন্ত্রী হয়েছিলেন তারা এসেছিলেন ফার্স্ট মিনিস্টার অনুষ্ঠানে, বলেছিলেন তাদের স্বপ্নের কথা, তাদের প্রতিশ্রুতির কথা এবং প্রত্যাশার কথা। সেই সব প্রতিশ্রুতি কতটা পূর্ণ হলো, কতটা হয়নি, কেন হয়নি, কিভাবে তারা ভাবছেন সামনের দিনগুলোতে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন, সেই সব নিয়ে আলোচনার জন্য, অর্থাৎ গত 2.5 বছরে তাদের কাজের ফলো আপ নিয়ে কথা বলবার জন্য আমাদের এই অনুষ্ঠান ফলো আপ ফার্স্ট মিনিস্টার। আজকে ফলো আপ ফার্স্ট মিনিস্টারের এই পর্বে উপস্থিত আছেন স্থপতি ইয়াফেস ওসমান, মাননীয় প্রতিমন্ত্রী, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এবং আমাদের সাথে আরো আছেন তরুণ দর্শকেরা যারা একটি পর্যায়ে অংশ নিবে আমাদের সাথে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের এই সরকারের নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত স্লোগান বলি কিংবা অঙ্গীকার বলি, সেটি ছিল ডিজিটাল বাংলাদেশ। গত 2.5 বছরে ডিজিটাল বাংলাদেশ বলতে কিংবা ডিজিটাল বাংলাদেশ ধারণাটি কনসেপচুয়ালি জনগণের কাছে কতটা পরিষ্কার করতে পেরেছেন বলে আপনি মনে করেন? প্রথমে আমি বলতে চাই, আসলে ডিজিটাল বাংলাদেশ একটা ভিশন। এই বাংলাদেশের প্রতিটা মানুষকে আমরা সম্পদে পরিণত করতে চাই, আর সেটা যদি করতে চাই তাহলে প্রযুক্তি ছাড়া মানুষকে এম্পাওয়ার্ড করা যাবে না। এটা আমাদের বদ্ধমূল ধারণা এবং সারা পৃথিবীতে তাই হয়েছে। সুতরাং আমরা চাচ্ছি এই পুরো বাংলাদেশটাকে প্রযুক্তি নির্ভর একটা দেশ হিসেবে দাঁড় করিয়ে 2021 সালের মধ্যে এটা মধ্য আয়ের একটা দেশ হিসেবে দাঁড়াবে এবং যেখানে বিজ্ঞান চর্চা হবে একটা বড় হাতিয়ার হিসেবে। তো সেইভাবে আমি মনে করি যে সাধারণ মানুষের কাছে কিন্তু এখন টেকনোলজি ব্যবহার করাটা খুব সহজতর, অনেক কিছুই তারা ব্যবহার করছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলবো মোবাইল, এটা কিন্তু একটা টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা ব্যবহার করছে। সুতরাং মানুষ কিন্তু, এবং সেটা সংখ্যাটাও কম না, প্রায় 7 কোটির উপরে। সুতরাং এটা একটা বড় পাওনা বলে আমি মনে করি। সুতরাং আমার ধারণা যে মানুষের কাছে জিনিসটা অনেকটুকুই পরিষ্কার হয়ে গেছে, কারণ মানুষ যখন টেকনোলজি ইউজ করছে তার সময় বলেন, খরচ বলেন, আমি যদি কবিতা করেই মাঝে মাঝে বলি আর কি, প্রযুক্তির ব্যবহার যত বেশি হয় কাজের সময় বাড়ে, কমে আসে নষ্ট সময়। এই আপনার কবিতার সূত্র ধরেই আমি বলতে চাই, যেটা আমি দেখছি যে তরুণরা যতটা, আপনি মোবাইলের কথা বলছিলেন, মোবাইলে সবচেয়ে বেশি সময় নষ্ট করে। এবং আমরা যদি টিভি অ্যাড গুলো দেখবো যে বলা হচ্ছে যত বেশি কথা তত বেশি লাভ। অর্থাৎ একটা জাতিকে আমরা কথায় ডুবে যাচ্ছে। আপনি যদি রাস্তাঘাটে আসা যাওয়া করেন, আপনি দেখবেন সব তরুণ তরুণীর হাতে মোবাইলে কথা বলছে। তাহলে এই প্রযুক্তির প্রসারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, তাহলে আপনি কি এদিকে বোবা বানাতে চান নাকি? বোবা বানাতে চাই না, কিন্তু এই জাতি, যে জাতি গড়ে উঠছে তরুণদের এই সারাক্ষণ কথা বলার, এটা তো ধরেন আমি বলবো সারা বিশ্বেই তরুণরা। এখন আমি বলবো যে আমাদের দেশের যে তরুণ, তারা কিন্তু এই দেশের গণ্ডির মধ্যে আর সীমাবদ্ধ নয়। কারণ হলো তারা ধরেন ইন্টারনেটে আজকে সারা পৃথিবীতে ঘুরে। তার মানে ওদের সমবয়সী যেসব পুরো পৃথিবীর মানুষ, যারা যুবক, যারা ওদের বয়সী, তারা কিন্তু একই ধারণায় গড়ে উঠছে। সেখানে আমরা যারা পুরনো আছি, আমাদের কাছে জিনিসটা খটকা লাগতে পারে, কিন্তু আমি মনে করি আমাদেরই তাদের সাথে ম্যাচ করার ব্যবস্থাটা করতে হবে, অর্থাৎ আমাদেরই বদলাতে হবে। জি, আমরা একটু দেখবো যে সাধারণ জনগণ ডিজিটাল বাংলাদেশ বলতে কি বুঝে সেই জায়গায়। একটা উদাহরণ আপনাকে দিই, সেটা হলো একদম প্রথম আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমি কিন্তু গ্রামে গিয়েছিলাম। আমি কিন্তু এই আমার ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টিচারদের কাছে যাই নাই যে কোন পথে আগাবে বলো। আমি গ্রামে গিয়েছিলাম এই জন্য যে সাধারণ মানুষ আসলে এই টেকনোলজিকে কিভাবে নেয়। তো সেখানে দেখলাম আপনার একটা টেলিসেন্টার কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলে, এবং ওখানে দেখলাম যে আপনার ওই টেলিসেন্টারের চারপাশে কৃষকরা কিন্তু ভিড় করেছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কি কাজ, তো তারা বললো তাদের মাঠের প্রবলেম ইত্যাদি ইত্যাদি, এখান থেকে তারা সলিউশন গুলো নিয়ে যায়। তো তখন মনে হলো যে ওনারা তো তাহলে টেকনোলজিকে কাজে লাগে এটা বুঝে ফেলেছে। কৃষি মন্ত্রণালয় আবার তারা ভাবলো যে এরকম টেলিসেন্টার আমরাও তো কিছু করতে পারি। গ্রামের কৃষকের ছেলে মেয়েদিকে এনে আপনার ল্যাপটপ দিয়ে 7 দিন ট্রেনিং দিয়েছিল। তাদের কনফিডেন্সটাই অন্য জায়গায়। এবং কবিতা করেই বলছিলাম ওদিকে আর কি, যে লাঙ্গল চালানো হাতে ল্যাপটপ মানিয়ে গেছে বেশ, দিন বদলের যাত্রা শুভ, বদলে যাচ্ছে দেশ। আজকে ওইসব আপনার কি বল টেলিসেন্টার গুলো চালায় কৃষকের ছেলে মেয়েরা।
আমরা শহরের ছেলে মেয়েদের নিয়ে অনেক সময় চিন্তিত হয়ে পড়ি, তা আমরা দেখি সাধারণ জনগণ কি বলছে ডিজিটাল বাংলাদেশ Sure. ডিজিটাল বাংলাদেশ বলতে বুঝি স্বাক্ষর মুক্ত স্বচ্ছতা যুক্ত বাংলাদেশ। শুধুমাত্র আমরা একটা কম্পিউটারকে দেখি, ওইটা কিন্তু ডিজিটাল বাংলাদেশ অ্যাকচুয়ালি না। সেই অবকাঠামো এবং পিপলদেরকে ডেভেলপ করতে হবে, সেই আঙ্গিকে এগিয়ে যেতে হবে। কারণ সরকার যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কখনো ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই ডিজিটাল বাংলাদেশের সাথে অ্যাকচুয়ালি বাংলাদেশের যানজটটা ঠিক যায় না। তো যানজটটা রিডিউস করতে পারলে মনে হবে যে পূর্ণাঙ্গ একটা ডিজিটাল বাংলাদেশ হবে। তড়িৎ গতিতে সবকিছু জানতে পারবে, সব তথ্য জানতে পারবে, এইটাকে বলা হয় ডিজিটাল। ডিজিটাল বাংলাদেশটা আমরা কতটুকু আপগ্রেড করতে পারতেছি, এইটা আমাদের জনগণদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। ডিজিটাল বাংলাদেশ এই দেশের একটা স্বপ্ন। বিএনপি দিছে একটা, আওয়ামী লীগ দিছে ডিজিটাল বাংলাদেশ। দুইজনের দুই দ্বারা দেশকে উন্নয়ন করার জন্য চাবিকাঠি নির্বাচন আগে দিয়ে এই দেশের মাঝে ফুটাই তুলছে। কিন্তু আসলে বর্তমান এই দেশে এই অবস্থার মধ্যে কতটুকু অর্জন করতে পারছে? সরকার দল এবং বিরোধী দল উভয় মিলে যেন মনে করেন একটা সুন্দর দেশ পরিচালনা করে, এটাই আমাদের প্রত্যাশা। চমৎকার শেষ প্রশ্ন থেকেই ধরি, সেটা হচ্ছে যে সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করে এই দেশ গড়ে উঠবে এবং ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন আপনারা দেখছেন সেই স্বপ্নে এগিয়ে যাবে। আপনার মন্ত্রণালয়ের কোনো কাজে কি আপনি বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করবার জন্য আহ্বান জানিয়েছেন? বিষয়টাকে ঠিক এইভাবে দেখি না আর কি। আমার কথা হলো যে বাঙালির বঙ্গবন্ধুর ডাকে একবার প্রত্যেকটা বাঙালির বুকে একটা শব্দ উচ্চারিত হয়েছিল, সেটা হলো স্বাধীন হব। তখনকার যারা পলিটিক্যাল পার্টি ছিল তাদের আলাদা কোনো বিষয় না, আমরা ওইভাবে মনে করি। এখানে সরকার একটা ছোট্ট অংশ বলে আমি মনে করি। তো সেই জায়গায় আমার ধারণা যে সারা দেশের মানুষকে আমরা যদি এই ডিজিটাল বাংলাদেশ যেটা বলছি আমরা, অর্থাৎ আমরা আমাদের এই জায়গায় থাকতে চাই না, আমরা দেশটাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, আমরা বেটার একটা